তিন কারণে মক্কার দাম বেশি। অন্য জায়গায় 1,00,000 রাকাত নামাজ পড়ার মক্কায় 1 রাকাত পড়া সমান। অন্য জায়গায় 1,00,000 বার সুবহানাল্লাহ পড়লে যেই সওয়াব হয়, মক্কায় বসে একবার সুবহানাল্লাহ পড়লে আমলনামায় সেই সওয়াব জমা হয়ে যায়। মক্কার এই দাম কেন বেশি? নবীজি বলেন মক্কার দাম হয়েছে 3টি কারণে। 1 নাম্বার কারণ হচ্ছে মক্কায় আমি নবী মুহাম্মাদের জন্ম হয়েছে। আল্লাহ তাআলা আখেরি জামানার নবীকে মক্কা নগরীতে প্রেরণ করেছেন। মক্কায় নবীজির জন্ম হয়েছে। নবীর জন্মের মাধ্যমে মক্কা নগরীর দাম গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি। 2 নাম্বার কারণ নবীজি বলেন দুনিয়ায় যত কিতাব আছে তার মধ্যে শ্রেষ্ঠ কিতাবের নাম কি? এই কোরআন নাজিল হয়েছে মক্কায়। কোরআন নাজিলের কারণে পৃথিবীর সব নগরীর চাইতে, সব জায়গার চাইতে মক্কার দাম আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। 3 নাম্বার কারণ হলো গোটা পৃথিবীর সমস্ত মানুষ যেই দিকে নজর করে সালাত আদায় করে, আল্লাহর গোলামি করে, কিবলা যেটাকে মানে সেই খানায় কাবা বাইতুল্লাহ হচ্ছে মক্কা নগরীতে। এই 3 জিনিসের কারণে মক্কার দাম গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি। একটা নবীর আগমনের কারণে, আর একটা কোরআন নাজিলের কারণে, আর একটা বাইতুল্লাহর কারণে। এই 3 কারণে মক্কার দাম বেশি। এই 3 জিনিসের সঙ্গে যাদের সম্পর্ক বেশি, গোটা পৃথিবীর সব মানুষের মধ্যে ওই মানুষের সম্মানও তার চাইতে বেশি বৃদ্ধি করে দেন কে? পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ তারা যারা নবীকে ভালোবাসে। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ তারা যারা কোরআন ভালোবাসে, কোরআন পড়ে, কোরআন শিখে, কোরআন পড়ায়, কোরআনের সঙ্গে যারা সম্পর্ক রাখে তারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ। বাইতুল্লাহর সঙ্গে যাদের সম্পর্ক পৃথিবীর মধ্যে সেই শ্রেষ্ঠ মানুষ। এই 3 জামি জিনিসের কারণে আল্লাহ তাআলা মক্কা নগরীর দাম বৃদ্ধি করেছেন। এখন আমাদের একটা প্রশ্ন হতে পারে যে আল্লাহ তাআলা বাইতুল্লাহকে, খানায় কাবাকে, এটাকে মক্কা নগরীতে কেন দিলেন? মক্কায় না দিয়া যদি আমাদের রাজধানী ঢাকাতে দিত, এটা তো আমাদের জন্য সহজ হতো। কি বলেন? গোটা পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা, তাদেরকে দিলে তো তারা আরো ভাগ্যবান হতো। তো আল্লাহ আমেরিকাকে দিল না, বাংলাদেশকে দিল না, চীন রাশিয়াকে দিল না, ইরানকে দিল না, যে ইরান এক নদীর বাহাদুরি দিয়ে গোটা পৃথিবীর তেল দিয়া মানুষের মাথা গরম করে ফেলছে। তো ইরানকে তো দিতে পারতো। কাউকে না দিয়ে আল্লাহ মক্কাকে কেন বাইতুল্লাহ দিলেন? প্রশ্ন জাগে কি জাগে না? এ প্রশ্নের জন্য আমাদেরকে একটু পূর্ব ইতিহাস জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম একটা মুক্তা সৃষ্টি করেছিলেন। কি মুক্তা? আকারে খুব ছোট্ট। এই মুক্তা সৃষ্টি করে আল্লাহ মুক্তাকে আদেশ করলেন পানি বাহির করো। মুক্তার থেকে ঝর্ণা সৃষ্টি হলো, পানি প্রবাহিত হতে লাগলো। ইতিহাস লিখেছেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছেন এই পানির সীমারেখা হলো 20 কোটি বর্গ মাইল। সুবহানাল্লাহ। এক বছর পরে কয় কোটি বর্গ মাইল? ছোট্ট একটা পাথর থেকে পানি প্রবাহিত হলো, এই পানিটা ছড়িয়ে গেল, পানির একটা পাত্র হলো, এটার আয়তন কতটুকু? 20 কোটি বর্গ মাইল।
সুবহানাল্লাহ কইতে কষ্ট হয় এজন্য, কারণ আমাদের এটা দিমাগে ধরে না, বিজ্ঞান দিয়েও এটা মাপা সম্ভব না যে ছোট্ট একটা পাথরের মধ্যে আর পানি কতটুকু আছে, যেটা 20 কোটি বর্গ মাইলের একটা ধরা হলো। এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা কুদরত। কার কুদরত? পৃথিবীর কোন মেশিন দিয়ে এটা বোঝা সম্ভব না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে নিয়ে একবার মরুভূমিতে সফর করতেছিলেন। নবীজি পানি চাইলেন, সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কা থেকে যে পানি নিয়ে এসেছিলাম সব পানি শেষ হয়ে গেছে, তাহলে ওযু কেমনে, গোসল কেমনে, পান করবা কেমনে? বলে যে কোনো পানিই নেই আমাদের কাছে। নবীজি বললেন, সব পাত্রগুলো চেক করো, প্রত্যেকটি পাত্রের মধ্যে যতটুকু অবশিষ্ট পানি আছে 1 ফোঁটা করে হলেও ওই পানিগুলো একটা পাত্রে জমা করো। সব পানিগুলা নিংড়ায়া নিংড়ায়া এক পাত্রের মধ্যে যখন জমা করে দেওয়া হলো, নবীজি তার শাহাদাত আঙ্গুলি পানির মধ্যে চুবিয়ে দিলেন। পানির মধ্যে নবীজির আঙ্গুল যাইতে দেরি, পাত্র ভরে পানি ভরতে দেরি হয় নাই। নবীজি সাহাবায়ে কিরামকে বললেন, যার যতটুকু লাগে পানি সংগ্রহ করো। সাহাবায়ে কিরামের কাছে প্রায় 250 সাহাবায়ে কিরাম ওই কাফেলার মধ্যে ছিল। উট ছিল, উটকে পানি পান করানো হলো। ঘোড়া ছিল, ঘোড়াকে পানি পান করানো হলো। যার কাছে যত পাত্র ছিল সব পাত্রগুলা পানি দিয়ে ভরপুর করা হলো। সকলে তৃপ্তি সহকারে পানি পান করলেন। নবীজি তারপরে পানির থেকে হাত উঠাইলেন, পানি শুকিয়ে গেল। এই যে নবীজির হাতের বরকতে আল্লাহ তাআলা যে এক পাত্রের মধ্যে এত পানি নিলেন, যে 250 সাহাবায়ে কিরামের হাজত পূর্ণ হয়ে গেল, আরো কয়েকদিনের পানি জমা করতে পেরেছে। এটা কিভাবে সম্ভব? নবীজির হাতের মধ্যে কি এত পানি ছিল? বলে না, না, হাতের মধ্যে পানি ছিল না। হাতটা হচ্ছে বরকতি হাত। যখনই হাতের মধ্যে হাত পানিতে লাগিয়ে দিয়েছেন, নবীজির বরকতি হাতে আল্লাহর কুদরত বাহির হয়ে গিয়েছে। এই পানিটা হচ্ছে আল্লাহর কুদরত। তো ছোট্ট একটা মুক্তার থেকে 20 কোটি বর্গ মাইলের একটা পানির স্থলা কেমনে তৈরি হলো? বলে এটা আল্লাহ তাআলার কুদরত। আল্লাহর কুদরতে যখন পানি সৃষ্টি হয়ে গেল, পানির মধ্যে আল্লাহ তাআলা তার কুদরতের বাতাস দিয়ে দিলেন। বাতাস পেয়ে পানি যখন এক দিক থেকে আরেক দিকে যায়, পানির মধ্যে ঢেউ সৃষ্টি হলো। ঢেউয়ের থেকে ফেনা হলো, ফেনার থেকে আস্তে আস্তে করে মাটির উৎপাদন হলো। ওরা জমিনটা মাটি হয়ে গেল। জমিন মাটির আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাক দিয়ে বললেন, জিবরিল দুনিয়াতে যাও, জমিনের পিঠের চামড়াটা তুলে নিয়ে আসো আমার কাছে। জিবরিল এসে মাটিকে বলল, আল্লাহ তোমার চামড়া চেয়েছে। মাটি বলল, আমার চামড়া দিতে পারবো না, চামড়া দিলে আমি বাঁচবো কি করে? চলে যাও তুমি। আল্লাহ তাআলা পাঠাইলেন হযরত মিকাইলকে। মিকাইল এসে জমিনের সঙ্গে কথা বললেন। জমিন আল্লাহ চামড়া নিয়ে যেতে বলেছে, জমিন বলে চামড়া দেওয়া যাবে না। আল্লাহ তাআলা পাঠাইলেন মালাকুল মউতকে। মালাকুল মউত এসে জমিনের সঙ্গে কোনো কথা বললেন না, জমিনকে কথা বলার মতো টাইমও দিলেন না। একটা থাপ্পড় দিয়া গোটা পৃথিবীর সমস্ত চামড়াগুলাকে এক টান দিয়ে আল্লাহর কাছে নিয়ে গেলেন। হুকুম দিছে আল্লাহ, জমিনের কাছে আবার শুনতে হবে কি? পৃথিবীর চামড়াটাকে নিয়ে গেলেন। এই যে মাটির যে চামড়া, এটাকে বলা হয় আদম, আদমি। এটা আরবি হচ্ছে আপনার
আদম। এই আদম থেকেই, এই চামড়ার থেকে আল্লাহ তাআলা যখন মালাকুল মউত চামড়া নিয়ে গেলেন আল্লাহর কাছে, আল্লাহ এবার তার কুদরতি আদেশ দিয়া ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা হযরতে আদমের দেহকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ বললেন না? হযরতে আদমের দেহ সৃষ্টি হলো। মালাকুল মউত যে জমিনের উপরে থাবা দিয়া জমিনের মাটি গুলা নিয়েছেন, মালাকুল মউতের হাতটা কত বড়। আমরা অনেক সময় ভাবি একজন মানুষ আজকে সকাল 10টায় আপনাদের কামরাঙ্গীর চর মারা গেল, একই টাইমে আরেকজন মানুষ খুলনায় মারা গেছে, একই টাইমে আরেকজন মানুষ নোয়াখালী মারা গেছে, একই টাইমে আরেকজন মানুষ সৌদি মারা গেল, একই টাইমে আরেকজন মানুষ কাতার মারা গেল। কিন্তু মালাকুল মউত তো একজন, সে এতগুলা মানুষকে কেমনে কন্ট্রোল করে? এটা অনেক সময় ভাবি। মালাকুল মউতের আকৃতি এত বিশাল, আমার আপনার সামনে ভাতের যে থালা আসে, এই থালাটা আমার আপনার সামনে যতটা সূক্ষ্ম, ভাতের থালার মধ্যে গোশত থাকুক, মাংস থাকুক, তার মধ্যে মাছ থাকুক, ডিম থাকুক, সবজি থাকুক, আপনি যদি ইচ্ছা করেন তাহলে সবগুলাকে আপনি নিজের কন্ট্রোলে নিয়ে খাইতে পারবেন না? পারবেন না। থালাটা আপনার নিয়ন্ত্রণে। মালাকুল মউতের দেহ এত বড়, তার হাতের তালুটা এত বড়, তার হাতের তালুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীকে আল্লাহ তাআলা তার হাতের তালুতে রেখে দিয়েছেন। গোটা পৃথিবীটা তার হাতের তালুর মতো। সে ইচ্ছা করলে আপনার হাতে যদি একটা ফোন থাকে, আপনি ইচ্ছা মতো টিপতে পারেন না। ফোন তো অনেক বড়, তালুর চাইতে বড়। তো পৃথিবী মালাকুল মউতের হাতের তালুর চাইতে বড় না। এটা সামনে থাকে, যার যখন টাইম শেষ ওখানে টিপ দিলেই শেষ, বাহাদুরি সব শেষ। দুনিয়ায় কত দাপট, কত ক্ষমতা, কত অহংকার, কিন্তু মালাকুল মউতের টিপ খাইলে কোনো ক্ষমতা টিকে না। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে যখন মাটি নেওয়ার জন্য জমিনে পাঠিয়েছিলেন, মালাকুল মউত সর্বপ্রথম যেই জায়গায় থাপ্পড় দিয়েছিলেন, ওই জায়গায় সর্বপ্রথম মাটির উৎপাদন হয়েছে। মুক্তাটা আল্লাহর প্রথম সৃষ্টি, মুক্তা ওই জায়গার মধ্যেই ছিল। ঢেউ ওখান থেকে শুরু হয়েছে, মাটি ওখান থেকে উৎপাদন শুরু হয়েছে। ওই জায়গার থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি নিয়ে হযরতে আদমকে বানাইলেন। এই জায়গাটা ছিল, গোটা পৃথিবী হচ্ছে গোলাকার, পৃথিবী গোলাকার। আর গোটা পৃথিবীর চতুর্দিক থেকে আপনি যদি মাপতে থাকেন যে এটার মাঝ বরাবর কোথায় হবে, পৃথিবীর যেই প্রান্ত থেকে আপনি মাপেন, ওই প্রান্ত থেকে মেপে দেখবেন পৃথিবীর একদম মিডল পয়েন্ট হচ্ছে যেখানে বর্তমান খানায় কাবা। এটা হচ্ছে একদম পৃথিবীর মাঝ বরাবর, এটাকে পৃথিবীর নাভি বলা হয়। মালাকুল মউত এই জায়গা থেকে মাটি নিয়েছেন। এই জায়গাতেই সর্বপ্রথম মাটির উৎপাদন হয়েছে। আল্লাহর প্রথম সৃষ্টি মুক্তা এই জায়গার মধ্যে ছিল। এই জায়গার মাটি নিয়েই হযরতে আদম আলাইহিস সালামকে বানানো হলো। আদমের মধ্যে রূহ দেওয়া হলো, আদম থেকে হাওয়াকে তৈরি করা হলো। স্বামী স্ত্রীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় মানুষ পাঠানো শুরু করলেন। ওই আদমের সিলসিলায় যত মানুষ এসেছে, আমি আপনি যারা এখানে আছি সব তো আদমেরই সন্তান না? অন্য কারণ বানরের সন্তান নাই তো একটা এখানে? হ্যাঁ, বিজ্ঞানের দোহাই দিয়ে তো অনেকে বলে যে না, মানুষ বলতে আগে কিছু ছিল না, বানর ছিল, বানর থেকে আমরা জন্ম নিয়েছি। তো আপনারা বানরকে তো বাপ মানেন না। আমাদের বাপের নাম কি? আদম আলাইহিস সালাতুস সালাম। হযরতে আদম আল্লাহ তাআলা
যেই জায়গায় খানায় কাবা আছে ওই জায়গার মাটি দিয়ে আদমকে বানাইলেন। আর আদম থেকে আমাকে আপনাকে প্রত্যেককে আল্লাহ সৃষ্টি করেছেন। এবার বলেন তো, যে যেই মাটির মানুষ ওই মাটির প্রতি তার টান, ভালোবাসা, প্রেম আছে না নাই? তাহলে আদম যেহেতু মক্কার মাটি দিয়া তৈরি হয়েছে, খানায় কাবার মাটি দিয়া তৈরি হয়েছে, আদমের ভিতরে খানায় কাবার প্রেম ভালোবাসা আছে না নাই? আবার তার থেকে আমরা গোটা পৃথিবীর মানুষ যারা তৈরি হলাম, মানুষ যারা সৃষ্টি হলাম, আল্লাহ যাদেরকে তার মাধ্যমে দুনিয়ায় পাঠাইলেন, এই প্রত্যেকটা মানুষের মধ্যে স্বভাবজাত ভাবে আল্লাহ তাআলা প্রত্যেকের হৃদয়ের মধ্যে খানায় কাবার প্রেম আর ভালোবাসা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে ধর্মের লোক হোক, মুসলিম হোক, প্রত্যেকের অন্তরে বাইতুল্লাহর প্রেম, ভালোবাসা, আগ্রহ, দেখার মতো একটা আগ্রহ প্রত্যেকের মধ্যে আছে। হিন্দুদের সঙ্গে, অন্য ধর্মের সঙ্গে কথা বলবেন, দেখবেন যে তারা কতটা আগ্রহ প্রকাশ করে, কতটা আগ্রহ প্রকাশ করে। এদেরা মক্কা মদিনা এই ছবিগুলা গেলে আমরা তো এটাকে অনেক সময় অবমূল্যায়ন করি। আমাদের জায়নামাজের মধ্যে বাইতুল্লাহ ছবি, এটাকে আমরা পাচ্ছি, জায়েজ না জায়েজ পরে দিই, তবে আন্তরিকতা, মানবিকতা, ভালোবাসার যে জিনিসটা সেটা তো দরকার আছে। আমরা মক্কা মদিনার ছবি রাস্তাঘাটে যেখানে সেখানে ফেলাচ্ছি, কিন্তু অন্য ধর্মের লোকদেরকে আপনি মক্কা মদিনার একটা ছবি হাতে দেন, দেখেন কতটা সম্মান করে। কারণ মানুষ হিসাবে, সৃষ্টি হিসাবে প্রত্যেকের মধ্যে মক্কার প্রেম ভালোবাসা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যে ঘর নির্মাণ করেছিলেন, ওই ঘরের নাম হচ্ছে খানায় কাবা। এই খানায় কাবা নির্মাণ করলেন হযরত আদমের মাটি যেখান থেকে নিয়েছিলেন ওই জায়গার মধ্যে। তো একটার সঙ্গে আরেকটার সম্পর্ক আছে না নাই? হযরত আদমকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির পর ফেরেশতাদেরকে ডাকলেন। আগেই ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করেছিলেন ফেরেশতারা, আমি বনি আদম খলিফা নিযুক্ত করতে চাই। আল্লাহ বলেছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, আমি জমিনের মধ্যে আমার খলিফা, মানুষ প্রতিনিধি আমি পাঠাইতে চাই। ফেরেশতারা বললেন, ক্বালু নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ আপনার গুণগান গাওয়ার জন্য যথেষ্ট আছি। মানুষ গিয়ে জমিনের মধ্যে রক্তপাত করবে, মারামারি করবে, হানাহানি করবে, মানুষ সৃষ্টির দরকার নাই। আল্লাহ পরবর্তীতে মানুষ সৃষ্টি করে দিলেন। আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের মতকে উপেক্ষা করে মানুষ বানাইলেন, ফেরেশতারা বুঝতে পেল আমাদের ভুল হয়েছে। ফেরেশতারা সঙ্গে সঙ্গে পড়েন সবাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করলেন, নিজেদের ভুলের জন্য আল্লাহর কাছে মাপ চাইলেন। সপ্তম আসমানের উপরে যেই মসজিদ আছে বাইতুল মামুর, এই বাইতুল মামুর তাওয়াফ করলেন। আল্লাহ বললেন, ফেরেশতারা
গুনাহ করার মতো কোনো ক্ষমতা, কোনো চাহিদা দিয়ে আমি ফেরেশতা বানাই নাই। তারপরেও তোমরা সামান্য আমার মত ভিন্ন হওয়ার কারণে আমার কাছে মাপ চেয়েছ, আমার কাছে দোয়া করেছ, আমার ঘর খানা কাবা, আমার ঘর বাইতুল মামুর তওয়াফ করে। কিন্তু আমি যে মানুষ সৃষ্টি করতে যাচ্ছি, এই মানুষ ফেরেশতাদের মতো হবে না। এই মানুষ গুনাহ করতে পারবে, গুনাহ করার মতো পর্যাপ্ত পরিমাণ শক্তি আমি আল্লাহ দিয়ে দিব। তাদের মন গুনার দিকে বেশি আকৃষ্ট হবে, গুনাহ তারা করবে, তাদের পিছনে শয়তান লাগা থাকবে, শয়তানের ধোঁকায় পড়ে তারা গুনাহ করবে। কিন্তু গুনাহ করার পর এই মানুষ গুনার যখন হুঁশ ফিরে আসবে, আমার গুনাহ হয়েছে, অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, আমার বান্দাগুলা কোন ঘর তওয়াফ করে আমার কাছে মাপ চাইবে, ফেরেশতারা এই মুহূর্তে বাইতুল মামুর মসজিদের সোজা বরাবর জমিনের উপরে একটা ঘর নির্মাণ করে দাও। ফেরেশতারা প্রথম যেই ঘরটি জমিনের উপরে নির্মাণ করেছেন সেটাই হচ্ছে মক্কা নগরীর বাইতুল্লাহ। এটা সর্বপ্রথম তৈরি করেছেন ফেরেশতারা। এরপরে আল্লাহ তাআলা আদমকে দিয়ে এটাকে মেরামত করিয়েছেন। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন এটা কয়েক নবীকে দিয়ে আল্লাহ তাআলা পরিবর্তন করিয়ে দিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনে আল্লাহ তাআলা এটাকে উঠিয়ে নিলেন। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা এই ঘর আবার নির্মাণ করাইলেন। আল্লাহ তাআলা ওয়াদা দিলেন, যারা বাইতুল্লাহ তওয়াফ করবে, বাইতুল্লাহর দিকে নজর করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার বান্দা বান্দির উপরে তৎক্ষণাৎ 20টা রহমত আল্লাহ নাযিল করে দেন। ওটার দিকে নজর করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহগুলিকে মাফ করে দেন। পৃথিবীর অনেক জিনিস আছে যেগুলার দিকে তাকাইলেই সওয়াব, আবার এমন জিনিস আছে যেগুলার দিকে তাকাইলেই গুনাহ। আছে না নাই? আরেকজনের বোন দিকে তাকাইলে সওয়াব না গুনাহ? বুঝেন তো? তারপর তাকান কেন না? আপনারা তো ভালো। খালাতো বোনের দিকে তাকানো সওয়াব না গুনাহ? পাশের বাসার বাবি যদি আপনার বোন চাইতে বেশি সুন্দর হয়, তাকাইলে তো সওয়াব আছে, হ্যাঁ? কিন্তু নিজের বউ যদি হাড়ির পাতিলের যে তলা আছে এটার চাইতে যদি নিজের বউ কালাও হয়, তারপরেও যদি স্বামী তার স্ত্রীর দিকে নেক নজরে তাকায়, আল্লাহ তাআলা উমরার সওয়াব স্বামী স্ত্রীর আমলনামায় দিয়ে দেন। লাভ আছে না নাই? মা বাবার দিকে তাকাইলে আল্লাহ কবুল হজের সওয়াব দিয়ে দেন। মা বাবার দিকে তো তাকাই না, তাকাইলে চক্ষু বড় করে তাকাই, যে মা বাবা দেখলেই ভয় পায়, কিন্তু এটা নিয়ামত। তাকাইলেই সওয়াব, তাকাইলেই গুনাহ মাফ করে দেন কে? আল্লাহ। মসজিদের দিকে তাকাইলে সওয়াব আছে না নাই? মাদ্রাসার দিকে তাকাইলে সওয়াব আছে, কোরআনের দিকে নজর করলেই সওয়াব আছে, ভালো কাজের দিকে নজর করলে সওয়াব আছে, খারাপের দিকে নজর করলে নজরের গুনাহ আছে না নাই? তো বাইতুল্লাহ এমন একটা জায়গা যেটার দিকে নজর করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়া ঘর নির্মাণ করায়া অবশিষ্ট এই ঘরের কিছু পাথর জমা ছিল, পাথর, এই পাথরগুলাকে হযরত ইব্রাহিমকে বললেন, এই পাথরগুলা একত্রিত করো। জিবরিলকে আল্লাহ পাঠিয়ে দিলেন, জিবরিল যাও। জিবরিল এসে পাথরগুলা হাতের মধ্যে নিয়া চাপ দিয়ে পাথরগুলাকে গুঁড়া করে দিলেন। এবার আল্লাহ তাআলা বললেন, জিবরিল পাথরগুলাকে গোটা পৃথিবীতে ছড়িয়ে দাও। জিবরিল বলে, আল্লাহ মক্কা থেকে গোটা পৃথিবীতে এই পাথরগুলা কেমনে ছড়াবো? বলে, একটা ফু দাও। বলে, ফু দিলে কি পাথর এত পৃথিবীতে ছড়াবে নাকি? আল্লাহ বললেন, ফু দেওয়ার দায়িত্ব তোমার,
গোটা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। একটা ফু দিলেন, গোটা পৃথিবীতে পাথরের কণাগুলো ছড়িয়ে গেল। ইতিহাস লিখেছে যেই জায়গায় নদী নালা খাল বিল যেখানে হোক পাথরের একটা কোণা পড়েছে, কিয়ামতের আগের দিন হলেও সেখানে মসজিদ হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে বাইতুল্লাহর অবশিষ্ট পাথরগুলোর মাধ্যমে গোটা পৃথিবীতে মসজিদ কেন বানাইলেন? আমাদের এই মসজিদ এটাও বাইতুল্লাহর অংশ। বিশ্বাস হয় না? এটা কিসের অংশ? বাইতুল্লাহর অংশ। এখানে মসজিদ কেন বানাইলেন? বলে 5 ওয়াক্ত বাইতুল্লাহ গিয়া সেজদা দিতে পারবি না, সেই সৌভাগ্য তো নাই, সেই সম্পদ আমি আল্লাহ দেই নাই, জন্ম মক্কায় দেই নাই। পৃথিবীর বিভিন্ন জায়গায় মানুষ আছে, ইচ্ছা তো চায়, মন তো চায়, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়, সেখানে গিয়ে সেজদা দেয়। মন চায় কি চায় না? কিন্তু চাইলেও কি দিতে পারি? আল্লাহ কয় দিতে তো পারবি না, তোর এলাকায় একটা মসজিদ বানায়া দিলাম, এটা সংযোগ বাইতুল্লাহর সঙ্গে আছে, ওখানে গিয়ে সিজদা দে, আমি আল্লাহর কাছে মাফ চা, আমি আল্লাহ তোকেও মাফ করে দিব। এজন্য মসজিদে আসলে যাদের মধ্যে বাইতুল্লাহর প্রেম ভালোবাসা, কোরআনের মহাব্বত ভালোবাসা, নবীর প্রেম ভালোবাসা, তাদের শান্তি পায় তারা মসজিদে আসলে। আর যাদের মধ্যে বাইতুল্লাহ, কোরআন, রাসূলের প্রেম ভালোবাসা নাই, এরা মসজিদে আসলে দেখবেন খালি হা হুতাশ করে, কেমনে আগে বাড়বে সেই চিন্তায় থাকে। তো মসজিদের মধ্যে আসলে আপনার দিল যদি শান্তি লাগে, দিলে যদি প্রশান্তি আসে, আপনি এর দ্বারা বুঝে নেবেন যে আপনার ইমানের মধ্যে পাওয়ার আছে। ইমানে কি আছে? পাওয়ার আছে। বাইতুল্লাহ ওই হাউসের পাওয়ার, বরকতের, ওখান থেকে বরকত গোটা পৃথিবীতে সাপ্লাই হয়। আল্লাহ বলেছেন লাল্লাযী বিবাক্কা মুবারক, আল্লাহ প্রথম যে ঘর নির্মাণ করেছেন এই ঘর হচ্ছে মুবারক, গোটা পৃথিবীর জন্য বরকত। এখান থেকে গোটা পৃথিবীর মানুষের মধ্যে, গোটা পৃথিবীতে বরকত, রহমত, শান্তি সাপ্লাই হয়। ওখান থেকে আসে এই মসজিদে, আর মসজিদ থেকে আপনাদের মহল্লায় সাপ্লাই হয়। এজন্য যেই মহল্লার মসজিদ যত ভালো, এই মহল্লার মানুষ তত শান্তিতে আছে। ভালো বুঝেন? মানে টাইস করা না, মসজিদের আদব আখলাক, মসজিদের হক যে মহল্লার মানুষ যত বেশি আদায় করে, ওই মহল্লার মানুষ দেখবেন তত শান্তিতে আছে। বাংলাদেশে এমনও গ্রাম আছে, এমনও গ্রাম আছে যে গ্রামের মসজিদে আজান হয় না, ইমাম নাই, মসজিদ নেই, 5 ওয়াক্ত নামাজ হয় না। খোঁজ নিয়ে দেখেন, আমি প্রমাণ দিতে পারবো। আপনি খোঁজ নিয়ে দেখেন, ওই মসজিদের মহল্লার একজন মানুষের অন্তরের মধ্যে শান্তি নেই, প্রত্যেকটা মানুষ অশান্তিতে আছে। এজন্য সাবধান, বাইতুল্লাহর সঙ্গে বেয়াদবি করলে আল্লাহ যেমন ছাড় দেয় না, আব্রাহাকে যেমন ধ্বংস করে দিয়েছেন, ফাজআলাহুম কাআসফিম মাকুল, এই আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসার সঙ্গেও যারা গোস্তাকি করে, আল্লাহ এই সমস্ত বেয়াদবদেরকে ছাড় দেয় না। এজন্য মসজিদের সঙ্গে সবসময় আদব রক্ষা করে চলবেন। মসজিদ কারোর বাপের নয়, কারোর পৈতৃক সম্পত্তি নাই। মসজিদ কার ঘর? কার ঘর? এখানে কোনো বাহাদুরি নাই। অনেকে বলবেন যে আমার জায়গা দিছি মসজিদে, আমার বাপের জায়গা, আমার দাদার জায়গা। আল্লাহ কয় এই মসজিদে নামাজ পড়া জায়েজ নাই। কেন? তুই এই বাহাদুরি করবি জানতাম। এজন্য মসজিদের পূর্ব শর্ত হচ্ছে জায়গা মসজিদের নামে ওয়াকফ করা। জায়গা কি করা? আপনাদের মসজিদের জায়গা ওয়াকফ না, মসজিদের নামে ওয়াকফ। তো কোনো জিনিস যদি ওয়াকফ করে দেওয়া হয়, সেটা কি আর নিজের থাকে? নিজের থাকে? কোন মসজিদের জায়গা কোনো মানুষের না, সব মসজিদের জায়গাগুলো কার? এখানে কোনো বাহাদুরি নেই, কোনো ব্যক্তির পরিচয় নাই। সেজদা দিতে হবে খালেস ভাবে। মসজিদে জুতাওয়ালা আসলে তার যে সম্মান, 5 তলার মালিক আসলে তারও একই অধিকার রয়েছে।
এজন্য মসজিদের আদব রক্ষা করতে হবে। যুবক ভাইদেরকে বলবো, মসজিদে এসে অশালীন কথাবার্তা মসজিদের সামনে দিয়ে যাচ্ছেন, মসজিদই মনে করি না আমরা, গান বাজনা করতে করতে যাচ্ছি, বকাঝকা করতেছি। মসজিদের যে সমস্ত আদবের খেয়ানত হয়, আদব রক্ষা বহির্ভূত যে কাজগুলো আছে সেগুলার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। মসজিদে এসে আজে বাজে কথা বন্ধ রাখতে হবে, মসজিদের আদব রক্ষা করে চলতে হবে।